আপনারা জানেন যে সৌদি আরবে 2030 ভিশনকে সামনে রেখে এখানে সৌদি সরকার এখানে বিনিয়োগকারীদের একটা বিরাট সুযোগ করে দিয়েছে। সেই সুযোগের ভিত্তিতে এখানে প্রবাসী বাংলাদেশি অনেকেই বিনিয়োগ করছেন এবং বিনিয়োগের মাধ্যমে এখানে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে একটা বিরাট জায়গা সৃষ্টি হয়েছে এবং তাতে করে এবং রিমিটেন্সেরও একটা প্রভাব আসছে বাংলাদেশে। তো আসলে এখানে আজকে আমরা এখানে আসার পরে দেখেছি যে এখানে প্রচুর বাংলাদেশি একত্রিত হয়েছে। আজকে সাইফুল্লাহ ভাইয়ের উদ্যোগে এখানে প্রায় 1000+ লোকের এখানে ইনভেস্টর লাইসেন্স করা হয়েছে। ইভেন আজকে উনি এখানে যে ফ্লাইব্রিজের যে আজকে শাখা উদ্বোধন করেছেন সেটার মাধ্যমে তারা চান যে প্রবাসী বাংলাদেশিদের খেদমত দিয়ে এগিয়ে যেতে এবং প্রবাসী বাংলাদেশির জন্য উনি কাজ করতে চান। এবং আপনারা জানেন যে এখানে প্রবাসী যারা আছে আজকে এখানে এই সৌদি আরবে অনেক বেকার সমস্যা দিন যাচ্ছে মানুষের, ঠিক এই বেকার সমস্যাকে এগিয়ে নেওয়ার জন্য এখানে যারা বিনিয়োগকারী হচ্ছেন এবং প্রবাসীদের কাজের যে একটা দৃষ্টান্ত সৃষ্টি করছেন। তো আমরা চাই যে এইভাবে প্রত্যেকটা লোক যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে একটা জায়গা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশিরা এগিয়ে যাবে এবং রিমিটেন্সে আপনার বাংলাদেশ অগ্রগামী হবে বলে আমরা মনে করছি। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে কথাগুলো এবং যিনি আজকের এই ফ্লাইব্রিজের কর্ণধার সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলব। ওকে, চেষ্টা করে যাচ্ছি এখানে ইনভেস্টার লাইসেন্স করে বা যারা ইনভেস্টার হচ্ছেন তাদের মধ্যে যেন কর্মসংস্থান বৃদ্ধি হয় এবং দক্ষ কর্মসংস্থান বৃদ্ধি হয়। ইভেন আমরা যেহেতু ট্রাভেল ট্যুরিজম নিয়ে কাজ করতেছি, তো ট্রাভেল ট্যুরিজম আমাদের বাংলাদেশিদের এখানে একটা মানে এই কাজের সম্পর্কে অভিজ্ঞতা অনেকটাই কম। আমরা অনেক সময় আমাদের লোক প্রয়োজন হয় কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি যেটা এখানে আমরা প্রশিক্ষণ দেবো, প্রশিক্ষণ দিয়ে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ইভেন আমাদের কন্টিনিউ লোক লাগতেছে। এখন আমাদের ফিউচার আছে 2030 সালের ভিতরে আমাদের ফ্লাইব্রিজ কোম্পানিতে কমসে কম 100 জন লোক লাগবে। তো এই জন্য আমরা ট্রেনিং সেন্টার চালু করতেছি। ট্রেনিং সেন্টার চালু করলে কী হবে, আমরা এক হলো আমরা বাংলাদেশি দক্ষ লোক পাবো, আরেক হলো এখানে একটা মানে কোয়ালিটির কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেটা বাংলাদেশিদের অনেক অভাব এখানে। আর এই সেক্টরে বিশেষ করে বাংলাদেশিরা খুব ইন্টারেস্ট কম দেখায়, কারণ এই সেক্টরে তারা তেমন একটা ভালো কাজ জানে না। তো আমরা এই জন্যই এই ট্রেনিং সেন্টার চালু করতেছি। ইনশাল্লাহ ফ্লাইব্রিজের মাধ্যমে বাংলাদেশিরা এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তেমনি এদের মাধ্যমে রেমিডিসের প্রবাহটাও বাংলাদেশে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এদের মাধ্যমে বাংলাদেশ একটা এই দেশে যে একটা কোয়ালিটি জব পাবে এবং কোয়ালিটি বিজনেস করতে পারবে। কোয়ালিটির কারণে এই দেশের জীবন বাংলাদেশের সুনাম বাড়বে। এতে সেম বাংলাদেশে এদের মাধ্যমে বাংলাদেশ রেমিডিসটাও ইনশাআল্লাহ রেমিডিসের মাধ্যমে বাংলাদেশ ইনশাআল্লাহ সমৃদ্ধ হবে। এছাড়া প্রবাসীদেরকে আপনার কি বলার আছে এখন এই মুহূর্তে? প্রবাসীদের যারা এখন ইয়াং জেনারেশন যারা, আমি বলবো যে এখানে মাইন্ড সেট আপ করার প্রয়োজন এদের, যে এরা কী করবে আসলে, এরা কি বিজনেস করবে নাকি জব করবে। তো আমি সাজেস্ট করব তারা যেন একটা ভালো মাইন্ড সেট আপ নিয়ে এখানে আসে যে আমি বিজনেস করবো এখানে, কারণ এখানে অপরচুনিটি অনেক ভালো। আর যদি বিজনেস যদি তার মাইন্ড সেট আপ না পারে বা ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য না পারে, সেই ক্ষেত্রে যে ভালো জব করার জন্য এখানে অন্তত কাজ শিখে যেতে আসে, যে কোনো কাজে শিখে আসে এখানে আমাদের সমস্যা হলো আমরা যে কোনো বিষয় হিসাব করি এখানে লেবার বিষয় দালালদের মাধ্যমে আসে, যাতে এটা যাতে খুব প্ল্যান হতে আসে যে না আমি যদি সৌদি আরব যাবো যাতে আমি একটা কাজ জানি, হতো যেই কোনো কাজ হোক যাতে কাজ শিখে আসে, ওইটা ভালো হবে। আর যদি এখানে বিজনেসের জন্য অপরচুনিটি অনেক ভালো আছে। এখন আমাদের দেশের লোক চিন্তা করে যে আমি 1500-1000 বেতনে চাকরি করব, তো এই জন্য কী হলো বিজনেসটা যদি আর যাইতে পারে না, কারণ ওই একটা সীমাবদ্ধ হয়ে যায়। যখন আসবে একটা নতুন লোক সেজন্য সেট আপ করে আসে যে না আমি সৌদি যাবো, আমি যখন 2005 সালে আসি আমার মাইন্ড সেট আপ করে আমি আসছি যে আমি সৌদি বিজনেস করবো। এটা আমার একটা ড্রিম ছিল। আলহামদুলিল্লাহ আমি 2006 সাল থেকে এখানে 2006 সাল থেকে এখানে বিজনেসতে রিলিভ। আলহামদুলিল্লাহ আজকে আমি আলহামদুলিল্লাহ আমার 7টা ব্রাঞ্চ হয়েছে সৌদিতে। ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে এখানে আরও ব্রাঞ্চ বৃদ্ধি করার। আমাদের ব্রাঞ্চ বৃদ্ধি করলে কী হবে, এখানে কর্মসংস্থান বৃদ্ধি হবে। আমরা 100% বাংলাদেশি কাজ করতেছে এখানে, বাংলাদেশি আর সৌদি, এখানে 100% বাংলাদেশি আর সৌদিদেরও এখানে কিছুটা আছে এখানে। আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, অনেক ভাইয়েরা এখানে তাদের ইনভেস্টার লাইসেন্স করে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করছে। এরকম ব্যবসায়িক অনেক ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো তারা করছে। এগুলোতে আমি অনেক উৎসাহিত হলাম। এই জন্য আমাদের অনেক বৈশ্বিক এই সিচুয়েশনে অনেক ভাইয়েরা
চাকরির কর্মসংস্থানের জন্য তারা যে কাজ করে যাচ্ছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি এই প্রতিষ্ঠানটার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। ভবিষ্যতে তারা আরও ব্রাঞ্চ করবেন। ফ্লাইব্রুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যেই সেবা নিয়ে দাম্মামে আসছে, আসলে দাম্মামবাসী হিসাবে আমরাই প্রথম এই সেবাটা পাইছি। প্রথম দাম্মামে আমরা ফ্লাইব্রুজের যে অনার জনাব সাইফুল্লাহ ভাই থেকে আমরা প্রথমে ইনভেস্টর লাইসেন্সটা করি আমাদের নামে। আমরা 4 ফ্রেন্ড মিলে আমরা ইনভেস্টর লাইসেন্সটা করি। তো আমরা ওনার থেকে যেই কথা এবং কাজে যে সার্ভিসটা উনি আমাদেরকে দিয়েছিলেন, রিয়েলি এটা ওনার প্রশংসাই করতে হয়। আর আমাদের মাধ্যমে আমরা আমাদের যেই বন্ধুবান্ধব যারা আছেন তাদের সবাইকে আমরা বলছি যে আমরা অতি স্বল্প সময়ে ওনার থেকে আমরা যে সার্ভিসটা পাইছি, এমনকি এই সার্ভিসটা খুব কম লোকেই দিতে পারে। আর আমি যেটা আগে বলেছি, ওনার কথা এবং কি কাজে উনি সবসময় সামঞ্জস্য বজায় রাখেন। আর ফ্লাইব্রুজ উনি যে ইনভেস্টর লাইসেন্সগুলো করেন, এই লাইসেন্সের যে আমরা যে বিভিন্ন সময় যে বিভিন্ন যেই আমরা প্রবলেমগুলো আমরা ফেস করি, সাথে সাথে ওনাকে আমরা বলার সাথে সাথে ওনার একটা সলিউশন আমাদেরকে দিয়ে দেন। এমনকি ওনার যেই অর্থাৎ ওয়ার্ক টিম আছেন, এই ওয়ার্ক টিম ওনার খুবই স্পেশাল, এমনকি খুবই ট্রেন আপ। তাদেরকে যখনই যেই কোনো ব্যাপারে আমরা সলিউশন চাই, ওনারা সাথে সাথে আমাদেরকে সলিউশন দিয়ে থাকেন। তো আমি সাইফুল্লাহ ভাই তথা ফ্লাইব্রুজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং দাম্মামবাসী যারা আছেন তারা যদি ওনাকে লাইসেন্স অর্থাৎ ইনভেস্টর লাইসেন্স করতে চান, অবশ্যই ফ্লাইব্রুজের সাথে আপনারা যোগাযোগ করবেন। ফ্লাইব্রুজ ইনভেস্টর লাইসেন্সের জন্য একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, এটা আমি হলফ করে বলতে পারি। কারণ হলো ওনার থেকে আমরা একটা না আরও কয়েকটা লাইসেন্স আমরা নিতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই লাইসেন্সগুলো নিব। পরিশেষে ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ফ্লাইব্রুজ ট্রাভেল এজেন্সি যারা বাংলাদেশে প্রথম সৌদি আরবের দাম্মামেই প্রথম তারা এটা উদ্বোধন করছে। তো আসলে এখান থেকে আমাদের বাংলাদেশি যারা আছে আমরা সেবা নিতে পারবো। আর ওনারা লাইসেন্স স্পেশালি আমাদের জন্য লাইসেন্স করে দিচ্ছেন। তো এখানে বাংলাদেশি যারা আছে তারা বিশ্বস্ত একটা ট্রাভেল এজেন্সি বোঝা যাচ্ছে। এখানে আমরা বাংলাদেশি যারা দাম্মামে এখানে আসি, অন্তত আমরা এখানে আসি, আমরা আমাদের যে সেবাটুকুন প্রয়োজন আমরা তাদের এখান থেকে এই সেবা নিতে পারবো। আর এখানে আজকে ফ্লাইব্রুজ ট্রাভেল এজেন্সি দাম্মামে উদ্বোধন হয়েছে, এখানে থাকতে পেরে নিজেকে আসলে অনেক ভালো লাগছে। তাদের উত্তর কামনা করছি। আমি এখানে কাজ করতেছি দীর্ঘ আজকে 1 বছর ধরে কাজ করতেছি। আমাদের এখানে কাস্টমার সার্ভিস আমাদের প্রথম প্রায়োরিটি। আমরা কাস্টমারকে প্রথম প্রায়োরিটি হিসাবে কাজ করতেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সেবা দান করা প্রবাসীদেরকে। এমনকি আমাদের লাস্ট 1 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে সমস্ত কাস্টমারকে আমরা যতটুকু আমাদের অন্তর থেকে দেওয়া ততটুকু আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এবং তারা খুবই হ্যাপি। প্রায় 37 বছর সৌদি আরবে আছি। তো গত 2 বছর আগে আমাদের এই সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমি ইনভেস্টর লাইসেন্স বানাইছি। আলহামদুলিল্লাহ উনি দাম্মামে আমিও প্রথম। আমার ইনভেস্টর লাইসেন্সের কাজটা খুব সুন্দরভাবে করে দিছে সাইফুল্লাহ ভাই। সবাই ছিল 1 মাস, উনি 20 দিনে করে দিছে আলহামদুলিল্লাহ। তো দাম্মামে আমারটা লাইসেন্সটা হওয়ার পরে সাইফুল্লাহ ভাইয়ের এটা সবাই জানার পরে দাম্মাম থেকে অনেক কাজকর্ম সাইফুল্লাহ ভাই করেছে, সবাইকে কাজকর্ম ঠিকমতো করে দিছে, লাইসেন্স করে দিছে আলহামদুলিল্লাহ। আর আজকে খুব ভালো লাগতেছে যে ফ্লাইব্রুজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশিদেরকে খেদমত করে যাচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমিও তাদের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছি আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন ভাইদের সাথে আমরা যে কথা বলে যেটা বুঝতে পেরেছি, তিনি বাংলাদেশকে যে খেদমতটা দিচ্ছেন এটা অত্যন্ত ভালো। এবং আজকের যেই 7 নম্বর যে ব্রাঞ্চ তারা উদ্বোধন করেছেন, তাদের উত্তরোত্তর আমরা শুভকামনা কামনা করছি, যাতে করে তারা বাংলাদেশিদেরকে আরও সুন্দর সার্ভিস দিতে পারে। আমরা তাদের জন্য দোয়া করছি। এবং আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা প্রবাসীরা উপস্থিত হয়েছেন এবং যিনি কর্ণধার তাদের সাথে কথা বলেছি। আসলে
প্রবাসে যারা আছেন তারাই চায় যে প্রবাসীদের কর্মসংস্থানের একটা সুব্যবস্থা হোক এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান যাতে এখানে এগিয়ে যায় এবং প্রবাসী কর্মসংস্থানের মাধ্যমে আপনারা জানেন যে রেমিটেন্সের একটা যোগসূত্র রয়েছে, সেই যোগসূত্রকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় শরীক হওয়ার জন্য এখানে যারা প্রবাসীরা আছেন প্রত্যেকটা প্রবাসী চান যে আসলে সেটা করে। তো আমি আসলে আজকের এই অনুষ্ঠানে এসে বা এই প্রোগ্রামে এসে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এখানে যারা প্রবাসীরা আছেন তারা যদি প্রত্যেকটা লোক এখানে ইনভেস্টর হয়ে ছোট ছোট কাজের মাধ্যমে ছোট ছোট যে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেটার মাধ্যমে অনেক প্রবাসীদের কাজের কর্মসংস্থান হবে এবং প্রবাসীরা আরও এগিয়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশি এখানে যারাই আছেন তাদের কর্মসংস্থানে সবাই উদ্গ্রীব। আর তাছাড়া এখানে শফিউল্লাহ ভাই যিনি আছেন উনি উনার যে ফার্ম, যে উনার যে কর্মব্যস্ততা, কর্মজীবন, সেখান থেকে উনি প্রায় 1000 প্রবাসী বাংলাদেশি আজ পর্যন্ত ইনভেস্টর হিসেবে লাইসেন্স করে দিয়েছেন। আসলে সব কিছু মিলিয়ে উনাদের যে কাজ, উনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবে এখন প্রবাসীরাও চান যে আসলে প্রবাসীদের অগ্রযাত্রা আরও সুদৃঢ় হোক, সেই প্রত্যাশা করছেন সৌদি আরবের প্রবাসীরা। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ RTV।